تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون، وصل على سيدنا محمد كلما غفل عن ذكره الغافلون. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. مولاي كريم رحمن رحيم جبار قهار غفار ستار حليم عظيم كريم ইয়া আল্লাহ, এই মজলিসের মধ্যে এমন একটা বান্দাও কি নাই যাকে তোমার পছন্দ হয়ে যায়? এমন একজন বান্দিও কি নাই যার আল্লাহ ডাকটা আরশ পর্যন্ত পৌঁছে যায়? এমন একজন গুনাহগার বান্দাও কি এখানে নাই যার দিলের ব্যথা বেদনার ডাকটা আরশে আজিমের মধ্যে গিয়ে টক্কর খায়? ইয়া আরহামার রাহিমিন, যার দিলের আল্লাহ ডাকটা পছন্দ হয়, যার দিলের রোনাজারিটা তোমার মঞ্জুর হয়ে যায়, যার চোখের গুনার মাছির মাথা পরিমাণ পানিটা মঞ্জুর হয়ে যায়, কিংবা কান্নার ঢং আর ঢংটা যার কবুল হয়ে যায়, তার খাতিরে আমি সহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। গুনাহ করেছি, অন্যায় করেছি আল্লাহ, স্বীকার করতেছি আমরা আসলে গুনাহগার, তোমার নাফরমান, তোমার দেয়া নিয়ামতগুলো ভোগ করে ইয়া আল্লাহ কদম কদম তোমার নাফরমানি করি। ইয়া আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, দয়া করে মাফ করে দাও। শুধু আমাদেরকে নয়, বাবা মার জীবনের গুনাহ মাফ করো, ভাই বোনের জীবনের গুনাহ মাফ করো, আত্মীয় স্বজন মুহিব্বিন মুতাআল্লিকিন বদরিন মুসাবিরিন নারী পুরুষ গোটা আলমের সমস্ত মুসলমানকে মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দোয়ার হাদিয়া প্রিয় হাবিবের রওজায়ে তাহরে পৌঁছায় দাও গো আল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ ও সালাম কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিনের রওজায় পৌঁছে দাও ইয়া আরহামার রাহিমিন। আমরা যারা হাত উঠিয়েছি তাকে দেখো গো, কার বাবা নাই গো, মা নাই। ইয়া আল্লাহ একজন মা দোয়া চাইছেন, তার সন্তান চলে গেছে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, গত জুলাই আগস্টের মধ্যে কত বাবা তার সন্তান হারিয়েছে, কত মা তার সন্তান হারিয়েছে। ইয়া আল্লাহ কয়দিন আগে ইয়া আরহামার রাহিমিন মাইলস্টোনের মধ্যে কত মায়ের বুক খালি হয়েছে। পত্র পত্রিকার পাতার মধ্যে খবর আছে এমনও মা আছে যার 3টা বাচ্চা তুমি 3টাই নিয়ে গেছো আল্লাহ। রব্বে কারীম, যার যায় সে বুঝে সন্তান হারানোর বেদনা কতটা কষ্ট। কোরআনে কারীমের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ওয়াকিয়ায় তুমি দেখাইছো পয়গম্বর ইয়াকুব সন্তান হারিয়ে ফেলেছেন, কাঁদতে কাঁদতে চোখ টেরে অন্ধ করে ফেলছে, অথচ জানতো তার সন্তান জীবিত আছে। জীবিত জানার পরেও শুধুমাত্র না পাওয়ার বেদনায় কাঁদা কাঁদা যদি চোখটারে অন্ধ বানায় ফেলতে পারে, সন্তানের লাশ যখন বাবার কাঁধে উঠে না জানি ওই বাবার কেমন লাগে। যে বাবা যে মায়ের বুক খালি করছো আল্লাহ, দয়া করে ওই বাবা মাকে সবর করার তৌফিক দাও। আমরা যারা বাবা মা আছি আমাদের সন্তানগুলো হেফাজতের জিম্মাদার তুমি হয়ে যাও।
মাওলা গো, সন্তানের লাশ যেন আমাদের কাঁধে না নিতে হয়, তার তৌফিক দিয়ে দাও। স্ত্রী পরিবার পরিজনের হায়াত বৃদ্ধি করে দাও। আদরের বাবা মাকে 120 বছর করে লম্বা হায়াতের মালিক বানায় দাও। মাওলা গো, মুর্দে গান যাদের কবরে আছে প্রত্যেকের কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। ইয়া আল্লাহ, জয়নাল সাহেব থেকে শুরু করে আমার যত মুসল্লিকে 10 বছরের মধ্যে হারাইছি, ইয়া আল্লাহ, তাফসিরের মধ্যে বসতো, ওই তো চোখের মধ্যে বসতেছে শাহিন ভাই বসতো সামনে, ইয়া আল্লাহ, ওই যে কোনায় লিটন সাহেব কেমন যেন বসা, ইয়া আল্লাহ, ওনার মামা কতজনকে হারাইছি, ইয়া আল্লাহ, আব্দুর রাজ্জাক সাহেবরে হারাই ফেলছি, ইঞ্জিনিয়ার মুর্তজা সাহেবকে হারাই ফেলছি। কয়জনের নাম বলবো, কতজনের তুমি নিছো তুমি জানো। প্রত্যেকটা মুসল্লির কবরকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। ইয়া আল্লাহ, মুরব্বিদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও। হাজী ওবাইদুল্লাহ সাহেবের জন্য কল্যাণের ফয়সালা করো। ইয়া আল্লাহ, নুরুদ্দিন সাহেবকে তুমি পরিপূর্ণ সিহত দান করো। ইয়া আল্লাহ, এই তাফসীরকে জড়িয়ে করে গোটা গোয়াল টেকের ঘরে ঘরে কোরআনের বাতাস লাগায় দাও। কোরআনের হাওয়া প্রত্যেকটা ঘরে চালু করে দাও। মা বোনদেরকে পর্দানিশীন বানায় দাও। আল্লাহ, আবু বকর ভাই তার বাবা অসুস্থ, আয় রব্বে কারীম, বাবার জন্য তুমি কল্যাণের ফয়সালা করো। ইয়া আল্লাহ, আরো যারা অসুস্থতার জন্য যে ছেলেটা দোয়া চেয়েছেন, সদকা করেছে, মাওলা তার মাকে পরিপূর্ণ সুস্থ করে দাও। অভাবের অভাব মোচন করে দাও। ঋণীদের ঋণ পরিশোধ করায় দাও। ইয়া আল্লাহ, কোরআনের সবক যে মানুষগুলো আজকে নিল প্রত্যেককে খতমে কোরআনের তৌফিক দিয়ে দাও। আরো যারা মুসল্লিদের মধ্যে কোরআন পড়তে পারে না প্রত্যেকে কোরআন শিখার ব্যবস্থা করে দাও। মাওলা গো, জানি না কোন দিন আজরাইল চলে আসবে রে আল্লাহ, না জানি কোন দিন মৃত্যুর নামে টিকেট ইস্যু হয়ে যায়। আল্লাহ, বড়ই পাতার গরম পানি, কাফনের কাপড় নিয়ে দৌড়াদৌড়ি, কয়জন যায় মসজিদ থেকে খাটুল্লা আনবার জন্যে। ওই তো কোনার পালকিটা আমার ঘরের সামনে হাজির হয়ে গেছে। ওই তো গরম পানি দিয়ে আমাকে গোসল করানো হইতেছে। হ্যাঁ হ্যাঁ, গোসল শেষ, শরীরটা মোছা হয়ে গেছে। সাদা 3টা কাপড়ের মধ্যে আমাকে প্যাকেট করে ফেলা হয়েছে। মহিলা যদি হয় 5 কাপড়ের মধ্যে পেঁচাইয়া, ইয়া আল্লাহ, এবার পায়ের বাঁধন আমাদের গিয়ে দিয়ে দিচ্ছে। মাঝের বাঁধনটাও কেমন যেন হয়ে গেল, মাথার কাছের বাঁধনটাও তো শেষ হয়ে গেল। আবার কোলাবাড়ি, আমার থাকার ঘর থেকে আমাকে শেষবারের মতো বিদায় দিল। যে বাড়ির প্রতিটা ইটের কোনায় আমার হাত, আমার ঘাম, আমার পরিশ্রমের বাড়ি থেকে আমাকে বের করে দিল। মসজিদে কাতার করে সবাই দাঁড়ায় গেছে। লাশটা আমার মসজিদের পাশে পড়ে আছে। জোহরের নামাজের পরে আমার জানাজা হয়ে যাবে। ইমাম সাহেব জানাজার মাসাইল বয়ান করতেছে। মাইত পুরুষ 4 তাকবীরের সাথে প্রাপ্তবয়স্ক ব্যক্তির জানাজার নিয়ত করলাম। প্রথম তাকবীরের পরে সানাটা হয়ে গেল, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ হয়ে গেল। এই তো তাকবীর 4টা শেষ, 2 দিকে সালাম ফিরায় 4 জনে কাঁধে করে অন্ধকার গোরস্থানের দিকে নিয়ে যাইতেছে। কোথায় আমার নামের বাড়ি? নেই কোনো সাথী, নেই কোনো বাতি। কবরের মধ্যে নামায়া বাঁধনগুলো খুলে পাশের খাটিয়ে উপরে দিয়া, চাটাইয়ের ঢাকনাটা দিয়া অন্ধকার বানায়া, وفيها نعيدكم ومنها
নখরিজুকুম তারাতান উখরা বললাম মাটি চাপা দিতেছে। ইয়া আল্লাহ, কবরের পাশে কিছুক্ষণ দাঁড়ায়া সবাই দোয়া করে তো চলে আসলো, আমার একলাই তো ফালায়াত হয়ে এলো। আমার কবরে আমার বাবা নাই, আমার সন্তান নাই, পরিবার পরিজন কেউ নাই। কোটি টাকা দিলেও কেউ আমার কবরে যাবে না। অন্ধকার কবরে ইয়া আল্লাহ, তুমিও যদি ভুলে যাও কি উপায় হবে? সাত বিচ্ছুর কাছে গুনার কারণে ঠেলে দিবা না, ওয়াদা নিবার চাই। জিন্দেগির কোন আমল যদি কবুল না হয়, ঈশান নামাজের পরে প্রতি সপ্তাহে তোমার কোরআন খুলে বসে যায়। তোমার নবী বলছেন কোরআন প্রেমিকদেরকে নাকি কোরআন সুপারিশ করে জান্নাতের মালিক বলা। ইয়া আল্লাহ, আমরা কোরআনকে ভালোবাসি, কোরআনের ভালোবাসায় প্রতি সপ্তাহে এখানে জমা হই। তোমার কুদরতের দুইটা পায়ে ধরে বলতেছি, কাল কিয়ামতের মাঠে মাওলা গো, এই কোরআনকে কবর, হাসর, মিজান, পুলসিরাত সব জায়গায় আমাদের সুপারিশকারী বানায়া জান্নাতের ফয়সালা করে দিও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন